মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এক কুস্তিগীরের গল্প। এই গল্পটি যেমন শিক্ষণীয় তেমনি উপভোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রায় 50 বছর বয়সী। 10 বছর ধরে তিনি ইসলাম প্রচার করেছেন। তাকে চরম বিরোধিতা, নির্যাতন ও নানান রকম কষ্টের মুখোমুখি হতে হচ্ছিল। তবু তিনি কখনো করুণা, ধৈর্য কিংবা সহনশীলতা হারাননি। একদিন তিনি মক্কার বাইরে হাঁটছিলেন। হঠাৎ তার সামনে পড়ল রুকানা নামে বিখ্যাত এক ব্যক্তি। রুকানা ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে বলশালী এবং শক্তিশালী সেরা কুস্তিগীর। রুকানা মহানবীকে ব্যক্তিগতভাবে অপছন্দ করত না, তবে ইসলাম সম্পর্কে অজ্ঞতা থেকে সে দ্বিধা ও সংশয়ে ছিল। সে বুঝতে পারত না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি প্রচার করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, রুকানা, আমি তোমাকে কিছু বলতে চাই। রুকানা বলল, তাহলে চলো, আগে কুস্তি লড়ি, তারপর কথা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, ঠিক আছে, কুস্তি হোক। উভয়ে প্রস্তুত হলেন। কুস্তি শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে এক চাপে মাটিতে ফেলে দিলেন। রুকানা বিস্ময়ে হতবাক। সে জীবনে কখনো হারেনি। সে উঠে দাঁড়িয়ে বলল, আবার হোক। দ্বিতীয়বারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাটিতে ফেলে দিলেন। রুকানা এবার পুরোপুরি হতবাক। সে বলল, আবারও একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারও তাকে মাটিতে আছড়ে ফেললেন। রুকানা এবার সত্যিই কিংকর্তব্য বিমূঢ়। বলল, আপনি বুঝতে পারছেন না, আমি জীবনে কখনো হারিনি। কেউ কখনো আমাকে মাটিতে ফেলতে পারেনি। এটা কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে শোনো, আমি তোমাকে আরো আশ্চর্য কিছু দেখাবো। একটু দূরে একটি গাছ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গাছকে ডাক দিলেন। গাছটি নিজে থেকেই স্থান পরিবর্তন করে তার কাছে চলে এলো। তিনি গাছকে বললেন, ফিরে যাও। গাছটি আবার ফিরে গেল তার আগের জায়গায়। রুকানা এই অলৌকিক ঘটনা দেখে সঙ্গে সঙ্গে বলে উঠল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইবাদতযোগ্য নেই এবং আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অভিনন্দন জানিয়ে আবার নিজের পথে রওনা দিলেন। এই ঘটনাটি আমাদের শেখায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মানুষের সঙ্গে আচরণ করতেন, কিভাবে ইসলাম প্রচার করতেন। তিনি ছিলেন এই পৃথিবীর সবচেয়ে বরকতময় মানুষ, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। তার জীবনের প্রতিটি মুহূর্ত ছিল অমূল্য। তবু তিনি মানুষকে এতটাই ভালোবাসতেন, এতটাই বুঝতেন এবং গুরুত্ব দিতেন যে তিনি একজন মানুষের সঙ্গে সময় নিয়ে কুস্তিও করতেন, শুধু তাকে বোঝানোর জন্য। তিনি চাইলে শুধু একটি বক্তৃতা দিয়েই বা হাতে একটি পুস্তিকা ধরিয়ে দিয়েই চলে যেতে পারতেন, কিন্তু তিনি তা করতেন না। তিনি আগে মানুষকে বুঝতেন, তাদের মানসিক অবস্থাকে গুরুত্ব দিতেন। এজন্যই মানুষ তাকে ভালোবাসত, তার কথা শুনত আর ইসলাম গ্রহণ করত। তার এই মনোভাবই আমাদের জন্য আদর্শ হওয়া উচিত।